আমাদের আজকে এই সম্মেলন করার একমাত্র উদ্দেশ্য হলো এই বিল্ডিংটা যেটা আছে এটা আমাদের বিল্ডিং, আমাদের জায়গার উপরে স্থাপনা। আমরা এই জায়গা নিয়ে আজকে 20 বছর যাবত মামলা করতেছি। এই মামলা করার পরে এই আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগের প্রভাব খাড়াইয়া সাত্তার বুইয়া এই জায়গাটা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন হুমকি দেয়। এই জায়গা এই জায়গার মধ্যে আসো না, তোমার যে কোনো সময় তোমাদের মাইরা ফেলবো। তোমরা কিন্তু আমার বিভিন্ন মোবাইলের মাধ্যমে হুমকি দিছে যে এই জায়গার মধ্যে আসো, জমি চাও না তুমি জীবন চাও। আমি বলছি আমার জমি আমি ছাড়বো না। আমার জমি আমার বাপদাদার সম্পত্তি, এটা তোমার বাপদাদার সম্পত্তি না, এটা আমার পিতৃ সম্পত্তি। তুমি এখানে কেন আসছো? তোমার এখানে কোনো রাইট নাই, এই সম্পত্তি আমাদের। আমরা বাধা দেওয়ার পরও আমাদের এখানে আইসা আমাদের উপরে জোর জুলুমভাবে আওয়ামী লীগের প্রভাব দেয়া, ক্ষমতা দেয়া আমাদের এইখানে আসছে এই বিল্ডিং ভাঙার জন্য। আমরা এগুলো বাধা দিয়ে রাখছি এবং আমাদের যে টাকা ভূমি আমাদের এই সরকারি একরের ভিতরে এই জমিটা আমাদের পড়ছে, পড়ার পরে আমরা ওই এলএ শাখার মধ্যে আমরা পিছন দিচ্ছি যাতে টাকা উঠাইতে না পারে। টাকা পয়সা ঘুষ দিয়া এলএ শাখার ঘুষ দিয়া আমাদের টাকাটা অবৈধভাবে সে এটা উত্তোলন করে নিছে গা। আমরা এটা সুষ্ঠু বিচার চাই। আমাদের জায়গার যতক্ষণ পর্যন্ত আমরা টাকা না পাই এবং সুষ্ঠু বিচার না পাই ততক্ষণ পর্যন্ত আমরা এই বিল্ডিংয়ের বাধা দিয়ে আসবো এবং আমরা দিব না, ভাঙার জন্য দিব না। আমার একটাই দাবি শুধু আপনাদের কাছে, আমাদের জায়গা জোরপূর্বকভাবে উনি আওয়ামী লীগের ক্ষমতা দেখায়া ভূমিদস্যু সাত্তার ভূঁইয়া এই আওয়ামী লীগের আমলে কোটি টাকা মনে করেন কালো টাকার পাহাড় গইরা তারপরে আমাদের এই জমি জামা জোরপূর্বকভাবে দখল করছে। আমাদের বিল নিষেধাজ্ঞা থাকার পরেও ঘুষ দিয়া আমাদের এই বিল উঠাই লিয়ে গেছে গা। তারপরে আমরা নিষেধাজ্ঞা দিলে আমরা নিষেধাজ্ঞা দেওয়ার পর যে উনি আবার বিল নেওয়ার পরে আবার আইসে আমাদের বিল্ডিং ভাঙার লাগিয়া আইসে পরে আমরা প্রাথমিকভাবে আমরা বাধা দিয়া যারা ভাঙতে আইছে কাজের লোকের আমরা বাইর করে দিয়া আমাদের জায়গা আমরা তালা দিয়ে যাই। এই ভূমি এই বিল্ডিংটা যায়, এই বিল্ডিংটা কিন্তু আমাদের বাপদাদার পিতৃ সম্পত্তি। সাত্তার ভূঁইয়া জোরপূর্বক আওয়ামী লীগের ভূমিদস্যু সাত্তার ভূঁইয়া জোরপূর্বকভাবে এইখানে আইসা আমাদের বিল্ডিং ভাঙে এবং এই যে রাস্তায় যে বিল্ডিংটা নিয়ে গেছে সেই ঘুষ দিয়ে আসে, এলইডি সাগরে ঘুষ দিয়ে আসে টাকা উত্তোলন করছে। আমরা কিন্তু এর টাকা পাই না এখনো পর্যন্ত। আমরা বাধা প্রয়োগ করছি এবং যাতে আমরা টাকা পাই সরকারের কাছে এইটুকু আবেদন যে আমরা যাতে আমাদের ভূমির এবং এই বিল্ডিংয়ের টাকা পাই, এটি আমাদের 1 নম্বর দাবি।